नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदशतारिणे। हरे कृष्ण। तो आज के तिथिर नाम की अक्षय तृतीया। अक्षय जार क्षय नहीं, आजकेर तिथिते जा करबेन तार क्षय नहीं। आजकेर तिथिते यदि पुण्य करें এটা কোনোদিনও ক্ষয় হবে না এবং এর ফলও বেশি আর এটা কোনোদিনও ক্ষয় হবে না। কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকের তিথিতে কেউ যদি পাপ করে সেটাও কিন্তু অক্ষয়। ব্যাপারটা মাথায় ঢুকেছে? আজকের দিনে কেউ যদি পাপ করে সেটা কি অক্ষয়, তার কোনো ক্ষয় নেই। এই পাপ জন্ম জন্মান্তরে তার প্রচণ্ড প্রভাব চলতে থাকে। তাই আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে ভালো কাজ করলে, ভক্তি করলে, পুণ্য করলে সেটা অক্ষয়। আজকের দিনে পাপ করলে সেটা অক্ষয়। বুঝেছেন? সহজে বুঝবে না। তো আমি কিছু কৃষ্ণ কথা আলোচনা করব, তার আগে সংক্ষেপে অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য বলব। এটা প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, মনে রাখবেন। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরামের জন্ম হয়েছিল। এই জন্য অক্ষয় তৃতীয়াকে অনেক সময় পরশুরাম জয়ন্তী বলা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন অনেক শুভ কাজ শুরু হয়েছে। যেহেতু তিথিটা ভালো, এটা এমন নয় যে আজকে থেকেই ভালো, যুগ যুগ ধরে, লক্ষ কোটি বছর ধরে এই তিথিটা শুভ। তাই লক্ষ কোটি বছর ধরে অনেক শুভ কাজ এই তিথিতে ভক্তরা সম্পাদন করেছেন। যেমন মহাভারতের রচনা শুরু হয়েছিল এই তিথিতে। আজকের তিথিতে গণেশ এবং ব্যাসদেব, ব্যাসদেব বলার দায়িত্ব নিয়েছিলেন আর গণেশ লেখার দায়িত্ব নিয়েছিলেন। তো গণেশের একটা শর্ত ছিল যে একটা শ্লোকের পর আরেকটা শ্লোক যে বলবেন, বেশি দেরি হলে আমি কিন্তু বিরক্ত হয়ে চলে যাব। আমি একটা শ্লোক লেখার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা শ্লোক বলতে হবে। তখন ব্যাসদেব বললেন বেকায়দায়, একটা শ্লোক বানাতে ছন্দ মিলিয়ে অর্থ ঠিক রেখে বানাতে তো সময় লাগে। তো গণেশ লিখতে আবার খুব পারদর্শী, খুব তাড়াতাড়ি লিখতে পারে। তখন ব্যাসদেব বলছিলেন, ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। তুমি যেমন শর্ত রাখছো, আমারও একটা শর্ত আছে। আমার শর্তটা হলো তুমি অর্থ না বুঝে কিছু লিখতে পারবে না। তো এই দুই শর্তে ব্যালেন্স হয়ে গেল। ব্যাসদেব একটা শ্লোক বলছেন, গণেশ অর্থটা চিন্তা করছেন, তখন অর্থটা বুঝেই লিখে ফেলছেন। কিন্তু ব্যাসদেব দেখলেন গণেশ তাড়াতাড়ি অর্থ বুঝে ফেলছে। তাহলে তো মুশকিল, একটা শ্লোক বানাতে তো সময় লাগবে না? একটু হলেও যত বড় পণ্ডিতই হোক, একটু তো সময় লাগবে। তখন ব্যাসদেব কী করলেন, ওই 10টা শ্লোক সহজ করে বললেন, বলে একটা শ্লোক বানালেন একেবারে কঠিন করে। তারপর আবার 10টা শ্লোক সহজ করে বললেন, আবার একটা শ্লোক বানালেন কঠিন করে। গণেশ তো 10টা শ্লোক তাড়াতাড়ি বুঝে ফেলছে, কিন্তু মাঝখানে যে একটা শ্লোক কঠিন, এটা গণেশেরও বুঝতে একটু সময় লাগত। সেই ফাঁকে আরও 10টা শ্লোক বানিয়ে এইভাবে পুরো মহাভারত কমপ্লিট করেছেন গণেশ আর
ব্যাসদেব, যেটা আমরা আজও পাই। তো যদি আপনারা সেই মহাভারত দেখেন, সংস্কৃত শ্লোকগুলি তার বাংলা অনুবাদ যদি দেখবেন কিছু কিছু শ্লোক সহজ আর কিছু কিছু শ্লোক কঠিন। কেন কঠিন? এই জন্যই কঠিন যে গণেশ যাতে তাড়াতাড়ি বুঝতে না পারে। বুঝা গেল? এই মহাভারতের রচনা শুরু হয়েছিল আজকের দিনে, অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন মানে আজকের দিন সত্যযুগের সমাপ্তি, সত্যযুগ শেষ, মানে এখন নয়, আগের কথা বলা হয়েছে। আর ত্রেতা যুগের শুরু। অক্ষয় তৃতীয়ার দিন থেকে সত্যযুগের সমাপ্তি, ত্রেতা যুগের শুরু। এবং রাজা ভগীরথ, নাম শুনেছেন রাজা ভগীরথ? কি জন্য বিখ্যাত? তিনি গঙ্গাকে এই পৃথিবীতে আনয়ন করেছিলেন। গঙ্গা তো বামনদেবের চরণ জল। কারণ সমুদ্র মানে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে বামনদেব যখন তার আঙুল দিয়ে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে দিলেন, সেই কারণ সমুদ্র যেটা ব্রহ্মাণ্ডের আবরণের বাইরে, সেই কারণ সমুদ্র থেকে কয়েক ফোঁটা জল ব্রহ্মলোকে এসেছিল। সেই ব্রহ্মলোক থেকে স্বর্গলোকে, স্বর্গলোক থেকে মর্তলোকে, মর্তলোক থেকে পাতাল লোকে এই জল কিন্তু আকাশমার্গে অদৃশ্যভাবে, আকাশপথে গঙ্গা বইছে অদৃশ্যভাবে। স্বর্গ থেকে যে পৃথিবীতে এলো কিভাবে? আকাশমার্গে। আকাশপথে এসে ওই হিমালয়ের গঙ্গোত্রীর এখানে পড়েছিল, সেখানে এসে প্রকাশিত হয়। তার আগে পর্যন্ত অদৃশ্য। আবার স্বর্গের দৃশ্য, স্বর্গের পরে আকাশমার্গে যখন এই পৃথিবীতে এলো গঙ্গা, অদৃশ্য। আবার পৃথিবীতে এসে কৈলাস, গঙ্গোত্রী, সেখানে এসে গঙ্গা আবার প্রকাশিত হলো। আবার পৃথিবী থেকে চলে গেছে নিম্নলোকে, অতল বিতল তলাতল রসাতল পাতাল, নিম্নলোকে চলে গেছে। তো যাওয়ার পথে আকাশমার্গে অদৃশ্য, এবং যখনই কোনো গ্রহের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তা দৃশ্য, দেখা যায়। আর যখন আকাশমার্গে প্রবাহিত হয় তখন তা অদৃশ্য। বোঝা খুব কঠিন, কিন্তু এইভাবেই শাস্ত্রে লেখা আছে এবং আমরা তা বিশ্বাস করি। এইভাবে আজকের দিনে, অর্থাৎ সত্যযুগের সমাপ্তি, ত্রেতা যুগের শুরু, মানে বিগত যে ত্রেতা যুগ তার শুরু হয়েছিল আজকের দিনে। এবং এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে এই পৃথিবীতে আনয়ন করেছিলেন। আজকে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। আজকের দিনে কুবের দেবতাদের কোষাধ্যক্ষ, খুব ধনী কুবের। তো এটা মহাদেব তাকে আশীর্বাদ করেছিলেন আজকের দিনে যে তুমি জগতের সবচেয়ে ধনী ব্যক্তি হবে। তো জাগতিক ধন, পারমার্থিক ধন সব কিছুর জন্যই আজকের তিথিটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যা কিছু করবেন তার অনেক গুণ বেশি ফল পাবেন, এবং সেই ফল চিরস্থায়ী। নামই অক্ষয়, যার কোনো ক্ষয় নেই। কুবেরের বৈভব লক্ষ্মী লাভ সূত্রে আজকে আবার অনেকে বৈভব লক্ষ্মীর পূজা করে। যেহেতু আজকের দিনে কুবের দেবতাদের কোষাধ্যক্ষ, তিনি লক্ষ্মী দেবীর কৃপা লাভ করেছিলেন, মানে মহাদেবের মাধ্যমে। তো এই জন্য আজকের দিনে অনেকে বৈভব লক্ষ্মীর পূজা করেন। আমাদের বৈভব লক্ষ্মী হচ্ছেন শ্রীমতী রাধারানী। বৈষ্ণবরা প্রতিদিনই তার পূজা করে। যারা লক্ষ্মী পূজা করে বছরে একদিন না, আর আমরা লক্ষ্মী পূজা করি প্রতিদিন 2-3 বার। আমাদের লক্ষ্মীকে আদিলক্ষ্মী। আদিলক্ষ্মীকে আসলে জগতে ব্রহ্মাণ্ডে যত লক্ষ্মী আছে না, সব লক্ষ্মী হচ্ছে রাধারানীর বিস্তার। রাধারানীকে বলা হয় আদিলক্ষ্মী। তো আজকের দিনে বৈভব লক্ষ্মীর পূজা অনেকে করেন, আর আমরা তো করছি রাধারানীর পূজা, সেটা হচ্ছে আদিলক্ষ্মীর পূজা। আজকের দিনে পুরীতে, উড়িষ্যার যে পুরী,
আজকের দিনে রথের নির্মাণ কার্য শুরু। আজকে যদি পুরী যান দেখবেন তারা রথ বানাচ্ছে। রথ তো আর বেশি দেরি নয়, কিন্তু রথের নির্মাণ কার্য আজকের দিনে শুরু। শীতের সময় হিমালয়ের উপরে কিছু মন্দির আছে যেগুলি বরফের জন্য খোলা যায় না। আমরা এখান থেকে কল্পনাও করতে পারবো না। কিছু কিছু মন্দির আছে বরফের জন্য শীতের 6 মাস বন্ধ থাকে। তো আজকের দিনে কেদারনাথের মন্দির, গঙ্গোত্রীর মন্দিরগুলি এবং যমুনোত্রীতে যে মন্দিরগুলি আছে আজকের দিনে খোলা হয়। কারণ আজকের দিনে বরফ গলতে গলতে, কুয়াশা কাটতে কাটতে, বরফ গলতে গলতে আজকের দিনে গিয়ে এটা এই মন্দিরগুলি উন্মোচন করার উপযুক্ত সময় হয়। আমরা এখানে থেকে বুঝতে পারছি না, আমাদের তো এখানে এখনই গরম প্রচণ্ড, তাই না? কিন্তু ওই সমস্ত হিমালয়ের সাইডে যে কিছু কিছু মন্দির আছে, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দিরগুলি, সেইগুলি আজকের তিথিতে, অক্ষয় তৃতীয়া তিথিতে এইগুলি উন্মোচন করা হয়, আজকের দিনে খোলা হয়। মন্দির যখন তারা বন্ধ করে, শীত পড়ার সঙ্গে সঙ্গে তারা একটা তারিখ আছে, মন্দির বন্ধ করে দেয়। 6 মাস মন্দির বন্ধ থাকে। মন্দির বন্ধ করার সময় মন্দিরের ভিতরে একটা প্রদীপ জ্বালিয়ে দেয়। 6 মাস ধরে একটা প্রদীপ জ্বলে, এবং যেদিন তারা মন্দির খুলে সেদিন দেখে প্রদীপটা জ্বলছে। তার মানে কি পরিমাণে তেল দিয়ে তারা মন্দিরের ভিতরে প্রদীপটা জ্বালিয়ে দেয়। 6 মাস ধরে প্রদীপগুলি জ্বলে। তো যাই হোক, অক্ষয় তৃতীয়ার অনেক মহিমা। এক কথায় মহিমাটা স্মরণে রাখবেন, এক কথায় আজকের দিনে ভালো কাজ, পুণ্য কাজ, ভক্তিমূলক সেবা করলে সেটা অক্ষয়। আজকের দিনে পাপ করলে সেটা অক্ষয়। তাহলে পাপ করবেন কি? সাধু সাবধান। পুণ্য করলেও অক্ষয়, ভক্তি করলেও অক্ষয়, পাপ করলেও অক্ষয়। এই জন্য নামই হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আমরা এখন প্রভুপাদের প্রবচন থেকে একটু শ্রবণ করব। আমার যদি সময় সম্পর্কে আইডিয়া না থাকে আপনারা একটু আমাকে বলবেন। আমি জানি না, পরে এখানে ওই রথ উদ্বোধন হবে, পূজা হবে, রথের পূজা, কারণ রথযাত্রা তো এগিয়ে আসছে। তো যাই হোক, আমাকে স্মরণ করিয়ে দেবেন কখন আমাকে বন্ধ করতে হবে। এই দায়িত্বটা প্রভু নেবেন, আমাকে স্মরণ করিয়ে দেবেন কখন আমাকে বন্ধ করতে হবে। ঠিক আছে? এখন আমরা প্রভুপাদের প্রবচন, এগুলি ইংরেজি ভাষায় প্রভুপাদ সমস্ত বিশ্ব জুড়ে তিনি ইংরেজি ভাষায় প্রবচন দিয়েছিলেন। এগুলি এখনও বাংলা হয়নি। প্রায় আমার কাছে প্রায় 80খানা খণ্ড, কমপক্ষে আমি বলছি, কমপক্ষে 80খানা খণ্ড আমার কাছে আছে। এটা হচ্ছে ভাগবতের নবম খণ্ড। এরকম 80খানা খণ্ড কমপক্ষে আমার কাছে আছে। তো এগুলি বাংলা একটাও বাংলা হয়নি। যে প্রভুপাদের হরিকথা অমৃতের রস সমস্ত বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, তা যদি আমরা বুঝতে চাই তাহলে এই বক্তৃতাগুলি, প্রভুপাদের বক্তৃতা, এগুলো লেখা নয়, একটাও লেখা নয়। প্রভুপাদ মাইকের সামনে বলেছেন, সেগুলি ট্যাপ রেকর্ডারে রেকর্ড করা হয়েছে, সেগুলি পরে রেকর্ড থেকে শুনে শুনে সেগুলি পরে গ্রন্থ আকারে ছাপানো হয়েছে, প্রায় 80খানা খণ্ড। তো যাই হোক, আমার কাছে খণ্ডগুলি আছে। তারা 1000 করে ছাপিয়েছিল, 1000 কপি। সারা পৃথিবীতে 1000 জন মানুষের কাছে গ্রন্থ পৌঁছেছে। আমার প্রায় তখনই 2 লাখ টাকাতে আমেরিকা থেকে কিনতে হয়েছিল, এগুলো ভারতে ছাপায়নি। 2 লাখ টাকার মতো খরচ হয়েছিল। তো সারা পৃথিবীতে 1000 লোকের কাছে এগুলি আছে। সৌভাগ্যক্রমে আমিও সেই 1000 লোকের একজন। আমার কাছে হরে কৃষ্ণ। তাহলে আমরা এবার প্রভুপাদের প্রবচন, প্রভুপাদের বক্তৃতা থেকে শুনব। ইংরেজিতে লেখা আছে, আমি এগুলি বাংলা করে করে ব্যাখ্যা করার চেষ্টা করব।
যথা কৃষ্ণার্পিত প্রাণঃ। প্রাণঃ প্রাণৈর অর্থৈর ধিয়া বাচা, এগুলি সংস্কৃত। প্রাণ মানে কি? প্রাণ মানে প্রাণ, বাঙালিরা সবাই জানে প্রাণ মানে প্রাণ। One who has dedicated his life to the service of Krishna, such person, how this dedication of life to Krishna's service can be made possible. যারা যারা নিজের জীবনকে কৃষ্ণ সেবায়, আমি দেখছি দুইজন মিলে খুব সুন্দরভাবে কথা বলছে। আচ্ছা, দুটো চেয়ার দেবেন এখানে, যারা কথা বলছে আমরা তাদেরকে মঞ্চে নিয়ে আসবো। আমার একটা রোগ আছে, এমনি তো আছেই, জ্বর ইত্যাদি তো আছেই, কিন্তু আমার একটা মারাত্মক রোগ আছে। কেউ যদি পাঠের সময় কথা বলে না, আমার নার্ভাস, মানে কি বলবো, এটা নার্ভের একটা রোগ হয়ে যায়। কেউ যদি পাঠের সময় কথা বলে, সত্যি আমার প্রচণ্ড রাগ হয়ে যায়। এটা আমার জন্মসূত্রেই হোক, যেভাবেই হোক, এটা আমার রোগ। তো আমার রোগের প্রতি আপনারা দয়া করে একটু নজর রাখবেন, কথা বলবেন না। আমি দেখছি কানে কানে কথা বলছি, চলছে কৃষ্ণ কথা, তার উপরে কি আর কথা আছে? হ্যাঁ, যদি কানে কানে কথা বলেন, আমি চেয়ার দেব এখানে, আপনারা এখানে আসবেন, বসবেন, আমরা আপনাদের কাছ থেকেও শুনব কৃষ্ণ কথা। তাহলে কৃষ্ণের প্রতি যে সেবা বলা হচ্ছে, হাউ দিস ডেডিকেশন অফ লাইফ টু কৃষ্ণ সার্ভিস ক্যান বি মেড পসিবল। এই যে কৃষ্ণের প্রতি যে সেবা, এটা কি করে সম্ভব? এটা সবার পক্ষে সম্ভব নয়, এটা তাদের পক্ষেই সম্ভব যারা রস পেয়েছে। এই সংসারে রস ছাড়া কোনো কিছুই সম্ভব না। যদি কিছু কাজও করেন, হ্যাঁ, অনেক সময় দিনমজুর তারা পরিশ্রম করে, আমি যদি প্রশ্ন করি কোনো রস আছে কি? কোনো রস আছে? কোনো রস নাই, কোনো রস নাই। একটা রস আছে, দিনের শেষে 400 500 যাই হোক, 400 টাকা বা 500 টাকা, এখানে কত? 500 টাকা নাকি? এখানে কত? হ্যাঁ, দিনমজুর 400 500 এরকম না? হ্যাঁ, তো যাই হোক, এটাই রস। 400 টাকা রস, 500 টাকা রস, এটাই রস। হ্যাঁ, না হলে সারাদিন কাজ করতে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। কিন্তু সব কিছুর পেছনে রস থাকতে হবে। রস না থাকলে কেউ কোনো কিছু করতে পারে না। তো কৃষ্ণ সেবাও যদি করতে হয়, আপনার রসের দরকার। 9 রকম, আপনার প্রধান রস হচ্ছে 5 রকমের প্রধান রস। হ্যাঁ, আর অপ্রধান রসও আছে প্রায় 7 রকমের অপ্রধান রস। প্রধান রস যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এগুলি প্রধান রস। তো এগুলি কৃষ্ণের সঙ্গে যখন ভক্ত অনুভব করে, কৃষ্ণের সঙ্গে রস আস্বাদন করে, তখন সে দিনের পর দিন, রাতের পর রাত সে ভগবানের কথা শুনতে ভালোবাসে। বোঝা গেল? That is also stated here. Tatpurusha Nishebaya. You have to take shelter of a person who is a devotee of Krishna. আপনাকে এমন একজন ব্যক্তির চরণে আশ্রয় গ্রহণ করতে হবে যিনি হচ্ছেন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। গুরুদেব হচ্ছেন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তার চরণে আপনাকে আশ্রয় গ্রহণ করতে হবে। হ্যাঁ, আপনার গুরুদেব, আমাদের ইস্কনে এখন যারা বর্তমান গুরুদেব, তারা কার চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন? শ্রীমৎ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তিনি কার চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন? শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তাকেও শিল প্রভুপাদই বলা হতো। তো এইভাবে কারো না কারো, কোনো না কোনো শুদ্ধ ভক্তের চরণে, পরম্পরার ধারার অন্তর্ভুক্ত কোনো না কোনো শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় গ্রহণ না করে ভক্তিরস আস্বাদন করা যায় না। আপনি যদি ভক্তিরস আস্বাদন করতে চান, আপনাকে শুদ্ধ ভক্তের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। শুধু দীক্ষা গ্রহণ করলে হবে না, দীক্ষার কিছু বিধিনিষেধ আছে, সেগুলি পালন করতে হবে। এইভাবে যখন গুরুদেবের প্রতি আপনার প্রেম ভক্তি হবে, তখন গুরুদেবের কৃপায় কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি হবে।
আর যখন কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি হবে তখনই আপনি কৃষ্ণ কথা আস্বাদন করতে পারবেন, বুঝতে পারবেন। ইউ হ্যাভ টু সার্ভ। আর গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেবা। গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করার প্রধান বৈশিষ্ট্য কি? সেবা। আমরা তো দীক্ষা নিয়েই খালাস, দীক্ষা নিয়ে শেষ নয়, সেবা, সেবা করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সেবা। তাকে বিনীতভাবে প্রণাম করে তার কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তো তিনি আমার কর্মচারী নয় যে আমি প্রশ্ন করব আর তিনি উত্তর দেবেন। সেবয়া, তার সেবা করতে হবে, তার সেবা করতে হবে। হ্যাঁ, তাকে অন্নদানের মাধ্যমে, বস্ত্রদানের মাধ্যমে বিভিন্নভাবে তার সেবা করতে হবে। সেবয়া, গীতাতেই বলা হয়েছে তদ্বিদ্ধি প্রণিপাতেন। প্রণিপাত মানে খুব ভালো করে প্রণাম করতে হবে। নিয়ম হচ্ছে গুরুদেবকে যদি দিনে 100 বার আপনি দেখা করেন, 100 বার প্রণাম করতে হবে। সাধারণ সন্ন্যাসীকে যদি আপনি দিনে 100 বার দেখেন, শুধু একবার, প্রথমবার দর্শনে প্রণাম করতে হয়। সারাদিনে 100 বার দেখা হলো সন্ন্যাসীর সঙ্গে, আপনি শুধু প্রথমবার তাকে প্রণাম করবেন। আর যে 100 বার দেখা হলো, প্রণাম করলেও পারেন, না করলেও পারেন, সাধারণ সন্ন্যাসী। কিন্তু গুরুদেব 100 বার কেন, 1000 বার দেখা হলে 1000 বার প্রণাম করতে হবে। গুরুদেবের গুরুত্বটা বুঝতে হবে। You have to take shelter of a person who is a devotee of Krishna. তাই একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হচ্ছেন সৎ গুরুদেব, তার চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। You have to serve, এবং তার সেবা করতে হবে, তার সেবা করতে হবে। That means you have to accept a devotee. তার মানে কি? একজন ভক্তের কাছে আপনার দীক্ষা নিতে হবে। আজকাল কুলগুরু, অমুক গুরু, তমুক গুরু, গুরুদেবের অভাব নাই। আমি দীক্ষা দেব, আমাকে মাসে, পারবে না কিছু, 5 টাকা করে মাসে পাঠাবে, তাও পারবে না, ঠিক আছে, 1 টাকা করে পাঠাবে। কিন্তু এটা কিন্তু শাস্ত্রে নাই, এটা শাস্ত্রে নাই। হ্যাঁ, প্রেম সহকারে, প্রেম সহকারে আপনি যদি আর্থিক সাহায্য আপনার পক্ষে অসম্ভব হয়, আপনি দৈহিক সাহায্য করতে পারেন। দৈহিক সাহায্য যেমন এই মন্দির করতে অনেক পরিশ্রমের ব্যাপার আছে। আজকে আপনাদের তো নিশ্চয়ই আনন্দ হয়েছে, টিনের শেডটা দেখে আনন্দ হয়নি? হ্যাঁ, কত বছর কাটিয়ে দিয়েছেন বাঁশের ছাউনিতে, তাই না? তো যাই হোক, কিছু কিছু ভক্তের কৃপায়, আপনারা চেনেন, ওনার নাম এখানে লেখা আছে, অমর, হ্যাঁ, অমরনাথ চট্টোপাধ্যায়, এবং তার আরও কিছু বন্ধু বান্ধব মিলে। শুধু এইটা নয়, বাউন্ডারি ওয়াল, যে মঞ্চে আমি বসে আছি, আমি তো এখানে নতুন এসেছি, কিন্তু তারা শুরু থেকেই তারা এইসব সাহায্য করে যাচ্ছে। শুরু থেকেই, এই মন্দির প্রতিষ্ঠার শুরু থেকেই তারা সাহায্য করে যাচ্ছে। হ্যাঁ, এবং তাদের আমি শুনলাম, আমাকে বলা হয়েছে যে অমরনাথ চট্টোপাধ্যায়, না, উনি হচ্ছেন আমাদের এই মন্দিরের প্রথম দাতা, মানে প্রথম। হ্যাঁ, তার আগে জমিদান করেছেন, যে দাঁড়িয়ে আছেন, কি নামটা, প্রণব বাবু, উনি জমিটা দান করেছেন। আর এই মন্দিরে আর্থিক সাহায্য প্রথম করেছেন আমাদের অমরনাথ চট্টোপাধ্যায়, তাই তো না? তো আজকের দিনে আমরা তাদের জন্য আমরা বিশেষভাবে একটু প্রার্থনা করব। এই প্রার্থনাটা যেন অক্ষয় হয়ে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাদের কল্যাণ হোক, ভক্তি হোক, এটাই আমরা চাই। And you have to serve. That means you have to accept a devotee, a
ট্রু ডিভোটি, পিওর ডিভোটি। তাই আপনি যখন দীক্ষা নেবেন, আপনাকে একজন শুদ্ধ ভক্তের কাছে দীক্ষা নিতে হবে, আপনাকে একজন সত্যিকারের শুদ্ধ ভক্তের কাছে দীক্ষা নিতে হবে। যার তার কাছে দীক্ষা নিলে আপনাকে শুধু ঠকাবে, বুঝেছেন? আপনাকে কৃষ্ণলোকে নিয়ে যেতে পারবে না, আপনার কাছ থেকে শুধু টাকা 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 টাকা। আমরা বলবো না যে ভক্তিতে টাকার প্রয়োজন নেই, নিশ্চয়ই এই যে এটা করতে অনেক টাকা লেগেছে। আমি যতটুকু মনে আছে 33 কোটি টাকা লেগেছে, হ্যাঁ 33 লক্ষ টাকা লেগেছে এটা করতে, 33 লক্ষ। যাই হোক, সব কিছুতেই টাকা লাগে। তো এই জন্য এখন যেমন আমাদের নতুন মন্দির হবে, যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ নয়, এটা এক্সটেনশন হবে, বাড়বে, পেছন দিকে প্রায় সমান পরিমাণ বেড়ে যাবে, এবং তারপরে ডান দিকে যে খালি জায়গাটা ওইদিকে আবার গেস্ট হাউস বাড়বে। গেস্ট হাউসের নিচে প্রসাদের হল, রান্নাঘর সব গেস্ট হাউসের নিচে, মন্দিরের নিচে হবে, বুঝেছেন? এইসব প্ল্যান আছে। হবে না, হবে হবে হবে। হ্যাঁ, আপনারা যদি সবাই মিলে স্ট্রাইক করেন যে আমরা মন্দির করব না, মন্দির হবে হবে হবে। কি দরকার আছে, সবাই এগিয়ে আসুন। অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা, এটাও তো একটা অক্ষয় কাজ, আপনারা করবেন। 10 জনের হাতে এতগুলি হয়ে গেল, গেস্ট হাউস প্রায় এখন প্লাস্টার চলছে। আপনারাই তো এগুলি করছেন। তো এইভাবে এখন যে নতুন মন্দিরটা হবে, এই বর্তমান মন্দিরের পেছন দিকে এটা একদম লাগালাগি করে টান হবে, এইদিকে চলে আসবে, এদিকে উপরে গেস্ট হাউস, নিচে ওই রান্নাঘর, ডাইনিং হল এসব হবে। তো আপনারা সবাই এগিয়ে আসুন। কৃষ্ণ যাদেরকে বেশি দিয়েছেন তারা বেশি দেবেন, কৃষ্ণ যাদেরকে কম দিয়েছেন তারা কম দেবেন, বুঝেছেন? আবার আমাদের অভিজ্ঞতায় আমরা উল্টাও দেখি, কৃষ্ণ কম দিয়েছেন সে বেশি দিচ্ছে, আবার কৃষ্ণ বেশি দিয়েছেন সে কম দিচ্ছে, এরকম আমরা দেখি মাঝে মধ্যে আমরা দেখি। তো ব্যালেন্স করে মোটামুটি কৃষ্ণ যতটুকু দিয়েছেন, আমরা এই সংসারের কয়দিন, বিদ্যুৎ ঝলকানির মতো আমাদের আয়ু শেষ হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। যাওয়ার পরে তো এটাই নেই, যখন যদি কোনো কারণে জমলোকে যেতে হয়, চিত্রগুপ্ত জিজ্ঞেস করবেন, বা তার কাছে লেখাও থাকবে, যে আপনি কি শুভ কাজ কি করেছেন, তখন তো আপনি বলতে পারবেন যে আমি আসানসোল মন্দিরের জন্যই করেছি, বলতে পারবেন। সেগুলি আপনার অনেক কষ্ট লাঘব করে দেবে। কত পাপের কত কষ্ট আমাদের ভোগ করতে হবে, কিন্তু ভক্তিমূলক সেবার মাধ্যমে আপনি আপনার কষ্টকে শূন্য বানিয়ে দিতে পারেন চাইলে, বুঝেছেন? তাহলে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে গুরুদেব হিসাবে। দ্যাট ইজ দ্য প্রসেস। এই হচ্ছে আমাদের পদ্ধতি। আমরা মন গড়া কিছু করব না, গুরুদেব যা বলবেন তার নির্দেশে আমি, গুরুদেব যদি বলে তুমি পাকিস্তানে যাও, পাকিস্তানে যেতে হবে। অবশ্য গুরুদেব এরকম জোর করে কাউকে কিছু করান না, তিনি মন বুঝে, যোগ্যতা বুঝে, যেমন আমাদের প্রভুপাদকে বলেছিলেন তুমি আমেরিকায় যাও, বিদেশে যাও, ইংরেজি ভাষায় প্রচার করো, তিনি করেছেন, তিনি সাফল্যমণ্ডিত হয়েছেন। তো গুরুদেব আপনাকে দিয়ে কিছু একটা সেবা করাবেন, আপনি সেটা খুশি মনে করবেন। রূপ গোস্বামী says in the Bhakti Rasamrita Sindhu, the first process is, first step is আদৌ গুরুবাশ্রয়ম। তাই ভক্তি জীবনের প্রথম পদক্ষেপ আছে, দ্বিতীয় পদক্ষেপ আছে, তৃতীয় পদক্ষেপ আছে। প্রথম পদক্ষেপ কে বলতে পারবেন? হাত তুলবেন। ভক্তি জীবনে 3টা পদক্ষেপ, প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপ। প্রথম পদক্ষেপটা কে বলতে পারবেন? হাত তুলবেন। বলুন। কি বলছে? শ্রদ্ধা। ঠিক আছে, কিন্তু এখানে যেইভাবে 3টা বলা হয়েছে আমি বলছি, শ্রদ্ধা ঠিক আছে, আদৌ শ্রদ্ধা ঠিক আছে, কিন্তু এখানে যেইভাবে বলা হয়েছে, কি কিছু বলবেন? উনি বলছেন আত্মসমর্পণ। যাই হোক,
বিভিন্ন উত্তর আসছে, কিন্তু যেসব উত্তর আমাদের গ্রন্থে লেখা আছে এখানে বলা হচ্ছে তিনটা স্তর। প্রথম স্তর হচ্ছে আদৌ গুরুবাশ্রয়, গুরুদেবের চরণে দীক্ষা গ্রহণ করা, এটা হচ্ছে স্টেপ 1, আদৌ গুরুবাশ্রয়। আপনি শ্রদ্ধা বলেন, শ্রদ্ধাটা প্রকাশ পাবে যদি সদ্গুরুর চরণে, আপনি যদি অমুক বাবা অমুক ঠাকুর তমুক ঠাকুরের ঠ্যাঙে আশ্রয় গ্রহণ করেন, লাথি খেয়ে মরবেন, বুঝেছেন? আপনাকে সদ্গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। সদ্গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, আদৌ গুরুবাশ্রয়। প্রথম এই যে 3টা পদক্ষেপ, তার প্রথম পদক্ষেপ হচ্ছে গুরুবাশ্রয়, গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা। অ্যাকসেপ্ট গুরু মিন্স কৃষ্ণ's রিপ্রেজেন্টেটিভ। আর গুরুকে বলে, আমি তো গুরুদেবের চরণে আশ্রয় করে গ্রহণ করেছি, অমুক বাবা তমুক বাবা, অমুক ঠাকুর তমুক ঠাকুর, আমার গুরুদেব গাঁজা খেতে একটু বেশি ভালোবাসে আছে, কিন্তু আমি মিথ্যা কথা বলছি না, গাঁজা খাওয়া গুরুদেব আছে, মদখোর গুরুদেব আছে, কলিযুগে তো আছেই এমন। তো এখানে বলা হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ওইসব গাঁজাখোর মদখোর নয়, শুদ্ধ কৃষ্ণ ভক্ত গুরুদেব। যেমন ছিল প্রভুপাদের পরবর্তী শিষ্যরা এখন অনেকেই দীক্ষা দিচ্ছেন, তো তারা শুদ্ধ ভক্ত বলেই তাদেরকে গুরুরূপে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে গুরুবাশ্রয় প্রথম পদক্ষেপ হচ্ছে সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা। আর সদ্গুরু মানেই কৃষ্ণ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কালী দুর্গারা ভগবান নয়, এরা দেবদেবী। একজন শুদ্ধ কালী ভক্ত যাবে স্বর্গে, স্বর্গ থেকে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে যাবে, আবার আপনাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। আপনি যে ভক্তই হন, 33 কোটি দেবদেবীর ভক্তরা যায় জড়জগতে, মর্তলোকে, কিন্তু কৃষ্ণ ভক্তরা যায় মর্তলোকের বাইরে, কৈলাসের উপরে, বৈকুণ্ঠের উপরে। কৃষ্ণ ভক্তরা যায় কৃষ্ণলোকে, গোলক বৃন্দাবন ধাম। পৃথিবীতে যে বৃন্দাবন আছে সেটা একটা কপি, আসল বৃন্দাবন ধাম বৈকুণ্ঠের উপরে। তো যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা সেখানে যাবে। এবং সদ্গুরুদেবের আশ্রয়, এটা হচ্ছে পদক্ষেপ 1, 1 নম্বর পদক্ষেপ, সদ্গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা। He cannot become, who is not Krishna's representative, he cannot become Guru. যে কৃষ্ণের প্রতিনিধি নয়, দেবদেবীর প্রতিনিধি, সে কখনো গুরু হতে পারে না। এটা আমার কথা নয়, এটা প্রভুপাদ বলছেন শাস্ত্রের ভিত্তিতে প্রভুপাদ বলছেন। যারা দেবদেবীর প্রতিনিধি তারা গুরু হওয়ার যোগ্য নয়, কিন্তু যারা কৃষ্ণের প্রতিনিধি তারা গুরু হতে পারে। তাহলে গুরু ডাজ নট মিন এনি ননসেন্স ক্যান বিকাম গুরু। যে কেউ এসে বললো গাদা গর্দব এসে বললো আমি গুরু, আমাকে কিছু পয়সা দাও, এগুলি গুরু নয়। তার মানে এই নয় যে গুরুদেব পয়সা নিতে পারে না, গুরুদেব পয়সা নেবেন এবং সৎ কাজে কৃষ্ণ সেবায় সেটা ব্যবহার করবেন। আমাদের যে মায়াপুরের বড় মন্দির হয়েছে, এই বড় মন্দিরে যে কত কোটি টাকা খরচ হয়েছে, হিসাব রাখাই কঠিন হয়ে যাচ্ছে। তো প্রধান দান করেছেন অম্বরীশ প্রভু, যিনি হচ্ছেন ফোর্ড কোম্পানির মালিক। অম্বরীশ প্রভু, আমাদের যেমন ভারতবর্ষে আছে টাটা বিড়লা, বিদেশে ফোর্ড কোম্পানি, ফোর্ড কোম্পানির মালিক দীক্ষা নিয়েছেন প্রভুপাদের কাছে। ধুতি পাঞ্জাবি ছাড়া আমি একদিন ওনাকে দেখিনি, সব সময় ধুতি পাঞ্জাবি পরে। মায়াপুরে মাঝে মধ্যে আসতেন, আমি তো প্রায় 30 বছর মায়াপুর কাটিয়েছি, আমি দেখেছি উনি ওনাকে প্রায় প্রতি বছরই আসেন। তো এই যে বড় মন্দির হচ্ছে মায়াপুরে, এই যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তিনি সংগ্রহ করছেন আবার নিজের পকেট থেকেও দিচ্ছেন।
তিনি ইচ্ছা করলে নিজের পকেট থেকেই করতে পারেন, কিন্তু ইসকনের অথরিটিরা তাকে বলেছে সবাইকেই সুযোগ দাও। তাহলে কি হবে না, আমি এখানে 1 টাকা দিয়েছি, আমি এই মন্দিরের জন্য 1 টাকা দিয়েছি, দেখে আসি আমার মন্দিরটা। এই যে ভাবটা, আপনি 1 টাকা দিলেও আপনার মনে আছে যে আপনি 1 টাকা দিয়েছেন, আমি তো কিছুটা দিয়েছি, আমি দেখে আসি, হ্যাঁ, সেই পুণ্যের ভাগ আপনি পাবেন। তাই আমাদের ইসকন অথরিটি ওনাকে উৎসাহিত করেছেন। যদিও আমরা জানি আপনি সবটা মন্দির একলাই বানাতে পারেন, তবুও আপনি সবার কাছ থেকে নিন, আর সবাই দিচ্ছে, হ্যাঁ, কেউ 10,000, কেউ 5,000, কেউ 30,000। আমরা প্রায়ই, আমি যখন মায়াপুরে ছিলাম, প্রত্যেক দিন মঙ্গল আরতির সময় ঘোষণা হতো কে কত টাকা দিচ্ছে। হ্যাঁ, অবশ্য একেবারে যারা 10 টাকা 5 টাকা সেগুলি প্রণামী বাক্সে দিয়ে দিত, কিন্তু এই মন্দিরের জন্য দান করা আপনারই কল্যাণ। তো আমাদের এখানে যে মন্দির হবে, আপনারা এগিয়ে আসুন। বিশেষ করে কৃষ্ণ যাদেরকে দিয়েছেন, কৃষ্ণ না দিলে কেউ ধনী হতে পারে না, এটা মনে রাখবেন। অনেকেই ধনী হওয়ার চেষ্টা করে, কৃষ্ণ না দিলে আপনি শত চেষ্টা করলেও। 2 দিন আগে একটা খবর পড়লাম, ভারতের একজন, মানে যদি 2-3 জন ধনী লোকের নাম করেন, একজন ধনী লোক সেই বোম্বেতে, নামটা ভুলে যাই, আমার তো আজকাল সব মনে থাকে না, সেই ধনী লোকটার ব্যবসায় হঠাৎ করে একটা লস হয়েছে। সেই ধনী লোকটা দেখছি কাঁদছে, সে কান্নার ছবি এবার ইউটিউবে ছেড়েছে, কান্নার ছবি। একজন ভারতের 3-4 জন ধনী লোকের মধ্যে একজন, তিনি কান্না করছে। কেন কান্না করছে? লস হয়ে গেছে, কোটি কোটি টাকা লস হয়ে গেছে। তো কৃষ্ণ চাইলে মানে সবচেয়ে বড় ধনী ব্যক্তিকেও কাঁদাতে পারে, আবার কৃষ্ণ চাইলে গরিব ব্যক্তিকেও ধনী বানিয়ে দিতে পারে। তো যাই হোক, সবই কৃষ্ণের দেওয়া। হ্যাঁ, সেই জন্য আপনাদের সাধ্যমতো আপনারা একে তো নিজেরা এগিয়ে আসতে পারেন, দ্বিতীয়ত আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে বোঝান যে এখানে একটা মন্দির দরকার। হ্যাঁ, কত সুন্দর জায়গা আমরা পেয়েছি, রাস্তার পাশে, মেইন রোডের পাশে। এরকম জায়গা পাওয়া যায় না সহজে, মেইন রোডের পাশে। কত বড় রাস্তা না, রাজপথ, সেখানে আমরা পেয়েছি। এত সুন্দর জায়গায় আপনারা এই জায়গাটা পেয়েছেন, এটা যাতে সুন্দরভাবে একটা মন্দির গড়ে তোলা যায়, সেই জন্য সকলেই এগিয়ে আসুন। যাকে কৃষ্ণ দিয়েছেন তিনি তো অবশ্যই দেবেন, যাকে কৃষ্ণ কম দিয়েছেন তিনিও কম বেশি দেবেন, এটাই আমাদের অনুরোধ। গুরু ডাজ নট মিন এনি ননসেন্স ক্যান বিকাম গুরু। যে কোনো গাধাবর্ধক গুরু হয়ে যাবে, এটা কখনো ভাববেন না। কলিযুগে হচ্ছে অমুক বাবা তমুক বাবা, অমুক ঠাকুর তমুক ঠাকুর, কলিযুগে হচ্ছে। আর একবার দীক্ষাটা নিয়ে নিলে তখন মনও ছাড়তে চায় না। হ্যাঁ, দীক্ষা তো নিয়ে নিয়েছি, নিশ্চয়ই অমুক বাবা, ঠিক আছে। কিন্তু জীব গোস্বামী বলেছেন কোন কোন জায়গায় গুরুদেব ছাড়া যায়। হ্যাঁ, জীব গোস্বামীর লেখা আমার কাছে আছে, সেখানে জীব গোস্বামী বলে দিয়েছেন কেউ যদি ভুল করে দীক্ষা নিয়ে থাকে সেখানে গুরুদেব পরিত্যাগ করা যায়। হ্যাঁ, তার দৃষ্টান্ত আমি নিজেই আমি যখন 5-6-এ পড়তাম স্কুলে, কুলগুরু এসে আমাকে দীক্ষা দিয়েছিল, কুলগুরু। তারপরে কলেজ পড়লাম, বিশ্ববিদ্যালয় পড়লাম, কিন্তু কিছুই বুঝতে পারিনি। কুলগুরু তো দীক্ষা দিয়ে চলে গেছে, কিছুই বুঝতে পারি। পরে ইসকনের বই পড়ে, প্রভুপাদের বই পড়ে আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পেরেছি। তারপরে আমি গুরু ত্যাগ করলাম, কিন্তু ত্যাগ করার আগে আমি জীব গোস্বামীর লেখাগুলি দেখেছিলাম যে কোন কোন ক্ষেত্রে গুরুদেব ত্যাগ করা যায়। আমরা ভুল করে দীক্ষা নিতে পারি, কিন্তু গুরুদেব ত্যাগ করার বিধান জীব গোস্বামী দিয়েছেন। যদি আপনাদের সাহায্যের প্রয়োজন পড়ে আমার কাছে আসবেন, সেই লেখাগুলি আমার কাছে আছে। জীব গোস্বামী বলে দিয়েছেন কোন কোন ক্ষেত্রে গুরুদেবকে পরিত্যাগ করা যায়। সদ্গুরু, এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি তো দুর্লভ। এই দুর্লভ মনুষ্য জন্মে যদি অসদ্গুরুর চরণে, অসদ্গুরু আমি চরণ বলি না, সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে, অসদ্গুরুর ঠ্যাঙে আশ্রয় নিয়ে লাভ নেই। বোঝা গেল? One who is not Krishna's representative, he cannot become Guru.
যিনি কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন না তিনি কখনো গুরু হতে পারেন না। গুরু ডাজ নট মিন এনি ননসেন্স। যে কোনো গাদা করতে এসে বলবে আমি গুরু, কলিযুগে খুব চলছে। গাদা করতে এসে বলবে আমি গুরু, তো ননসেন্স। Only Tatpurusha means a person who has accepted the supreme personality of Godhead as everything. যিনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনেছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি গুরু হওয়ার যোগ্য। তৎপুরুষ নিষেবয়া, দ্যাট মিন্স বৈষ্ণব। শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন গুরু। শুদ্ধ বৈষ্ণব না হলে অমুক ভক্ত তমুক ভক্ত দেবদেবীর ভক্ত এরা গুরু হয়, এরা আপনাকে বড়জোর এই মর্তলোকে মৃত্যুর জগতে আপনাকে ঘুরিয়ে মারবে। এই মৃত্যুর পরে আপনি কোথাও জন্মগ্রহণ করবেন। প্রভুকে দায়িত্ব দিয়েছিলাম কাকে? অমল চক্রবর্তী। আমরা খুব আনন্দিত, অমরনাথ চক্রবর্তী এসে গেছেন। চট্টোপাধ্যায়, দুঃখিত আমি ভুল বললাম, অমরনাথ চট্টোপাধ্যায় তিনি এসে গেছেন। আমরা আগেও বলেছি, পাঠের শুরুতেও বলেছি যে আজকে আপনারা এই সুন্দর হল ঘরে বসে এই প্যান্ডেলে আপনারা বসেছেন। আপনারা তার আগে কতবার বাঁশের প্যান্ডেলে বসেছেন না, এর আগে কতবার। এই যে সুযোগটা আপনারা পেয়েছেন, এরা প্রধানত ওনার কৃপায়, উনি এবং ওনার আরও দু একজন সহযোগীর কৃপায় আমরা এটা পেলাম। এবং এই মন্দিরের পেছনে ওনার প্রচুর অবদান। এই সমস্ত বাউন্ডারি ওয়াল দেখছেন আপনারা, এই যে মঞ্চে আমি বসে আছি সবই ওনাদের সহযোগিতায় হয়েছে। তো আমরা কৃষ্ণের কাছে আজকের দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে আমরা এমন একটা প্রার্থনা করব যেন তিনি আর অক্ষয় ফল লাভ করেন, যাতে তার ভবিষ্যৎ সর্বদিক থেকে উজ্জ্বল হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি এখানে রাখছি। এখন যেহেতু উনি এসে গেছেন, আমি আর প্রশ্ন আর নিচ্ছি না। যদি কারো কিছু প্রশ্ন থাকে আমাকে পরে আলাদাভাবে প্রশ্ন করতে পারে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।